পিলখানা গণহত্যার মাধ্যমে কিন্তু এই জুলাইয়ের অভ্যুত্থানের প্রথম সূচনা শুরু হয়। কারণ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য বিদেশি শক্তি দ্বারা এই শাহাবুদ্দিন চুপ্পুদের যে দল আওয়ামী লীগ পিলখানায় 57 জন অফিসার সহ 74 জনকে হত্যা করে। পরবর্তীতে শাপলা চত্বর সংগঠিত করে, যেখানে হাজার হাজার নিরীহ মানুষকে অত্যাচার করে এবং এখানে গুম এবং খুনের শিকার হয়। পরবর্তীতে বাংলাদেশের যেই কনস্টিটিউশন অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তা ধ্বংস করে দেয়, যার মাধ্যমে 2014 সালে একটি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, অবৈধ নির্বাচন সংগঠিত করতে পারে। 2018 সালে তেমনিভাবে বিডিআরদেরকে ধ্বংস করার মাধ্যমে আজিজকে বিডিআরের প্রধান করে স্ট্রাইকিং ফোর্স করে আওয়ামী লীগ দোসররা দিনের ভোট রাতে সংগঠিত করে। এখানেও চুপ্পুদের ধারাবাহিক কথা আমরা দেখতে পাই। কারণ পরাজিত শক্তিরা শুধুমাত্র একদিনেই তারা কিন্তু পরাজিত শক্তি হয়ে ওঠে নাই। পরবর্তীতে আমাদের আলেম সমাজ যখন মোদি বিরোধী আন্দোলন করে, তখন এই ফ্যাসিস্টরা কিন্তু আমাদের আলেম সমাজ সহ বাংলাদেশের পক্ষের শক্তিকে তারা গলা চিপে ধরে। তেমনিভাবে জুলাই পর্যন্ত আসতে আমাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে। আমরা এই রক্তকে উর্বর জমি হিসাবে গ্রহণ করে এই জুলাই মাসের এবং 36শে জুলাই পর্যন্ত। 36শে জুলাই সংগঠিত হতে হাজার মানুষের গুম, হাজার মানুষের রক্ত এখানে ঢেলে দিতে হয়েছে। শুধুমাত্র 158 জনের সেই বাণী দ্বারা আমাদের এই জুলাই সংগঠিত হয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি সুষ্ঠু নির্বাচন, একটি মত স্বাধীনতা, মানুষের চলার স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনতার জন্যই কিন্তু এই 36শে জুলাই সংগঠিত হয়। এখন মূল বিষয় হচ্ছে চুপ্পু থাকা মানে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি থাকা আমি মনে করি। চুপ্পুকে অতি বিলম্বে তার পদ থেকে স্বইচ্ছায় পদত্যাগ করতে হবে, অথবা আমাদের জুলাই যারা সম্মুখ সারি যুদ্ধ আছে, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। তার সাথে পরাজিত শক্তিদেরকে দমন করতে হলে এই জুলাই আন্দোলনের সাথে যত দল, যত মত, যত রক্ত আছে সবাইকে সাথে নিয়ে জুলাইয়ের বিপ্লব লিখা আমাদেরকে উপস্থাপন করতে হবে। এখান থেকে যেন বাদ না পড়ে মাদ্রাসার স্টুডেন্ট, কওমি মাদ্রাসার স্টুডেন্ট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় যেন এখান থেকে না বাদ পড়ে 7 কলেজ সহ বাংলাদেশের ছোটোখাটো যত প্রতিষ্ঠান আছে সবার লিখনি, সবার অংশগ্রহণের মাধ্যমে যেন এই জুলাই বিপ্লব টিকে থাকে। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবকে ছোট ছোট দোকান দিয়ে তারা জুলাইকে বিক্রি করে চলছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যারা ষড়যন্ত্র মোকাবেলা করে এই পর্যন্ত টিকে আছে, বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রাইফেলসকে
আবার তাদের সীমানায় ফিরে দেওয়ার জন্য আমি আহ্বান করতেছি এবং শেখ হাসিনার আমলে যেই সমস্ত ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গিয়েছে সবগুলোকে আবার পুনঃস্থাপন করতে হবে।